বন্ধ করে দেবো। আজকে আমরা ডিসিশন নিলাম, মরম কমিটি থেকে মিটিং ডাকছি, আমরা এক্ষুনি ডাকবো মিটিং। আমরা সব আছি এখানে, সব লাইসেন্স হোল্ডার আছে, কমিটি আছে, আমরা কমিটির মধ্যেও আছি, আমরা এরিয়ার মধ্যেও আছি। আমরা এই এক্ষুনি মিটিং ডাকা করাচ্ছি, দেখে আমরা সবাইকে ডেকে এক্ষুনি প্রেস মিট করে আমরা মরম বন্ধ করব। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মহরম উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হলো একাধিক বিধিনিষেধ। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মহরমের শোভাযাত্রা অন্যান্য কর্মসূচি বেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী মহরমে ডিজে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র, খেলনা আগ্নেয়াস্ত্র, তলোয়ার সহ যে কোনো ধরনের অস্ত্রের প্রদর্শন, আতশবাজি এবং অতিরিক্ত শব্দযুক্ত সাউন্ড সিস্টেম ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে আগামী 25শে জুন রাত জাগরণের অনুষ্ঠান এবং 26 জুনের কর্মসূচি রাত 10টার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি শোভাযাত্রা চলাকালীন অন্য ধর্মের উপাসনা স্থলের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না এবং তেমনটাই জানানো হয়। প্রতিটি মহরম কমিটিকে প্রশাসনের কাছে ভলেন্টিয়ারদের তালিকা এবং শোভাযাত্রার রুট ম্যাপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসনের অধিকাংশ নির্দেশ মেনে নিলেও রাত জাগরণের সময়সীমা নিয়ে আপত্তি জানিয়েছেন মহরম কমিটির সদস্যরা। তাদের দাবি, মহরমের ঐতিহ্য অনুযায়ী রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত শোভাযাত্রা করার অনুমতি দিতে হবে। কমিটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, এই দাবি না মানা হলে জেলার সমস্ত মহরম কমিটি একত্রিত হয়ে মহরম পালন না করার বিষয়েও ভাবতে পারে। এই পরিস্থিতিতে প্রশাসন এবং মহরম কমিটিগুলির মধ্যে আলোচনার মাধ্যমে কি সমাধান বেরিয়ে আসে সেদিকেই নজর রয়েছে সকলের। আসুন এবার শুনে নেওয়া যাক মহরম কমিটির সদস্যরা এই বিষয়ে ঠিক কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। বর্ধমান প্রশাসন একটা সরকারি নির্দেশিকা দিচ্ছে, আমরা সেটা মহরম কমিটি মেনে নিচ্ছি, আমরা ওই টাইমে বার করব। কিন্তু বর্ধমান শহরে যদি আমরা ওই টাইমে বার করি, দিনের বেলায় যদি মহরম বার করি, তাহলে বর্ধমান শহর অচল হয়ে যাবে। সেখানে প্রশাসন তো বলছে কোনো রকম যানজট চলতে বন্ধ করা যাবে না, তাহলে আমরা মহরমটা কি করে করবো? আমরা অলরেডি সিদ্ধান্ত নিচ্ছি, আমরা বর্ধমান শহরে মহরম কমিটিকে নিয়ে আমরা মহরম বন্ধ করে দেবো। খেলা কি করে হবে? আমরা অস্ত্র মেনে নিলাম, আমরা ডিজে বন্ধ, আমরা নিয়ম শৃঙ্খলা সরকারের টোটাল নির্দেশিকা মেনে নিচ্ছি, আমরা এই টাইমটাও মেনে নিচ্ছি যে 10টা। যদি আমরা এই টাইমটা মেনে নিই, বর্ধমান শহরে যদি আজকে 85-95টা লাইসেন্স আছে, যদি টোটাল বেরোয় বিসি রোডের উপর দিয়ে, কর্জন গেটের উপর দিয়ে, তো এই রাস্তাটা যে জ্যাম হবে, এর জন্য তো যানবাহন চলাচল বন্ধ করতে হবে। প্রশাসন সেটাও করবে না, তাহলে আমরা কি করে মহরম করব? আমাদের রাত জাগরণ যদি 10টা পর্যন্ত টাইম দেয়, রাস্তা তো জ্যাম হচ্ছে, জ্যামের লেগে তো এটা করা। আমাদের টাইম হচ্ছে রাত 12টাতে। রাত জাগরণ মানে কি? রাতে বেরোনো, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। আর মঞ্জিল বাটি হচ্ছে আমাদের সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত। সেই জায়গায় আমাদের দুদিনই বেঁধে দিচ্ছে রাত 10টা পর্যন্ত। তাহলে রাত জাগরণ কি হলো, মঞ্জিল বাটি কি হলো? একই জিনিস হলো। আমাদের এদিকে বলছে অস্ত্র বন্ধ, অস্ত্র নিলাম না, তারপরে বলছে ডিজে বন্ধ, ওইটাও মেনে নিলাম। সবকিছু যদি মেনে নিই, তাহলে মহরমটাই বন্ধ করে দিতে আমাদের, আমরা মহরম কেউ করবো না। ধরে আমি মহরম কমিটির সম্পাদক ছিলাম, এবারে আমি সভাপতি হয়েছি, কিন্তু আমি এই ধরনের প্রশাসনিক মিটিং দেখিনি। কেননা মহরম সাধারণত 4 দিন ধরে হয়। এটা হচ্ছে প্রথম দিন হচ্ছে দুপুর মতন, তারপর দিন হচ্ছে সুমসাম, তারপর দিন রাত জাগরণ, তারপর দিন মন্দির মাঠে। কিন্তু এরা রাত জাগরণ থেকে তুলে দিচ্ছে। অর্থাৎ রাত জাগরণ থেকে তুলে দেওয়া মানেই মহরমের একটা অংশকে এরা বাদ দিতে চাইছে। এই জন্য আমরা প্রশাসনের সমস্ত কিছু আমরা প্রশাসনের সব কিছু আমরা আদেশ মেনে চলছি। ডিজে বন্ধ বলেছি আমরা সেটা মেনে নিয়েছি, অস্ত্র বন্ধ বলেছে সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু রাত জাগরণটাকে বন্ধ করলে সেটা আমরা মানতে পারছি না। সেই কারণেই আমরা আবার আইসির কাছে যাব এবং বিধায়কের কাছে যাব, যাতে এই রাত জাগরণের জিনিসটা ফিরে আসে এবং আমরা রাত জাগরণটা করে মহরমটা যাতে সুস্থভাবে পালন করতে পারি তার চেষ্টা করব। আমি যত বছর ধরে আছি, 35 বছর ধরে আছি, পরম্পরা হিসাবে দেখে আসছি 4 দিন ধরে মহরম হয়, যার একটা উদ্দেশ্য হচ্ছে রাত জাগরণ। রাত জাগরণ হচ্ছে রাত্রি 12টায় বের হয়, ভোর 5টায় শেষ হয়, সেটাকে বন্ধ করে দিতে চাইছে। তাহলে কি মুসলিমদের ঐতিহ্যটাকে নষ্ট করা? না, সেটাই বলতে পারছি, ঐতিহ্য নষ্ট করছে কি করছে না সেটাই বলতে পারছি না। কিন্তু মহরমের যে একটা অংশ, সেটাকে ওরা বাদ দিতে চাইছে।